হ্যালো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তাই আজ আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে আমি কতগুলো ইম্পর্টেন্ট সমীকরণ বেছে নিয়েছি, এগুলো আমরা সলভ করব। তাহলে চলো এক এক করে আমরা প্রবলেমগুলো সলভ করে নিই। দেখো প্রথমে কি রয়েছে, তাহলে প্রথম সমীকরণটা হলো x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x। এখানে x নট ইকুয়াল টু 0। তাহলে দেখো, তাহলে x/3 ইকুয়াল টু 15/x প্লাস 3/x ছিল, তাহলে এদিকে মাইনাস 3/x। তাহলে x/3 ইকুয়াল টু 15 মাইনাস 3, x/3 ইকুয়াল টু 12/x। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 3 12 যা 36। এবার 36 মাইনাস ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার 36 মানে 6 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ম অনুযায়ী। তাহলে এ প্লাস বি এক্স প্লাস 6 এবং এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস 6, এক্স ইকুয়াল টু প্লাস 6। তাহলে আমার দুটো দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে দুটো সমাধান থাকবে, দুটো বীজ। তাহলে এক্সের দুটো মান, এক্স ইকুয়াল টু মাইনাস 6 এবং অথবা এক্স ইকুয়াল টু হচ্ছে 6। এরপরে 2 কি রয়েছে, x/x প্লাস 1 প্লাস x প্লাস 1/x ইকুয়াল টু 2 পূর্ণ 11। তাহলে x/x প্লাস 1 প্লাস x প্লাস 1/x ইকুয়াল টু 2 পূর্ণ 1/12। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু দুটো বীজগাণিতিক ভগ্নাংশ, তাহলে বীজগাণিতিক ভগ্নাংশের নিয়ম অনুসারে আমরা এটাকে অ্যাডিশান করছি। তাহলে x ইকুয়াল এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে দুটো বীজগাণিতিক রাশির গুণফল x ইন্টু এক্স প্লাস 1। এবার উপরে এক্স স্কোয়ার, লবে হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার, এক্স প্লাস 1 এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এটাকে ভাঙলে হবে 12 দিয়ে 24 একে 25, 25/12। তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা, তাহলে সূত্র ভেঙেছি, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে এটা গুণ করিয়ে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স 25/12। এবার আমরা এদিকের কোনাকুনি গুণটা করব, তাহলে 12, তাহলে এদিকে হরে রয়েছে 12, এদিকে লব রয়েছে এটা, তাহলে লবের সঙ্গে হরটা কোনাকুনি গুণ করব। তাহলে এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এদিকে রয়েছে 25, এদিকে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে 12টা এবার, তাহলে 12 দিয়ে 24 এক্স স্কোয়ার প্লাস 12 দিয়ে 24 এক্স প্লাস 12 একে 12,
আর এদিকে 25টাকে আমরাও একইভাবে গুণ করে নিচ্ছি। তাহলে 25x² প্লাস 25x। এবার আমরা এই দিকের অংশটা এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এদিকে আগে যেটা ছিল সেটা তুলে নিই। তাহলে 24x² প্লাস 24x প্লাস 12, এটা এদিকে এলে সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস 25x² মাইনাস 25x ইকুয়াল টু কেউ রইল না, তাই 0। এবার আমরা প্লাস মাইনাস করছি সদৃশ্য রাশি, যারা একই রাশি আছে। তা 24x² মাইনাস 25x² অর্থাৎ মাইনাস x²। 24x 25x মাইনাস, তাহলে মাইনাস x প্লাস 12 ইকুয়াল টু 0। মাইনাসটাকে যদি কমন নিতে পারি তাহলে x² প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার আমরা মধ্য সহগ বিশ্লেষণের দ্বারা কি করব, তাহলে 12, তাহলে আমরা কীভাবে করছি এটা মধ্য সহগ, মানে এখানে তাহলে 1 হয়েছে, তাহলে আমাকে গুণ করলে 12 হবে এবং মাইনাস করলে যেন 1 হয়। তাহলে সেটা কারা, 4 3 যা, তাহলে 4 3 12, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে হয়ে গেল। এবার এটাকে ভেঙে নিচ্ছি। তাহলে x² প্লাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে, তাহলে এক্স কমন নিলে x প্লাস 4, এখান থেকে মাইনাস 3 কমন নেব, তাহলে x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 4 কমন নিচ্ছি, তাহলে কে রইল x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 4 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 4, বা এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 3। তাহলে আমরা এখানে দুটো মান পেয়ে গেলাম। তাহলে x ইকুয়াল টু মাইনাস 4 অথবা x ইকুয়াল টু হচ্ছে 3 হয়ে গেল। আচ্ছা, এরপরে নেক্সট এরপরে আমরা 3 নম্বর দেখি, অঙ্কটা করে নিই। তাহলে কি রয়েছে, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4। একইভাবে তাহলে আমরা নিচে ভগ্নাংশের, যেটা যেহেতু এটা যোগ ভগ্নাংশের, তাহলে একইভাবে আমরা নিচে লসাগু করে নিলাম। 2x প্লাস 1, ওপরে লবে হচ্ছে 2x প্লাস 1 আর 2x প্লাস 1, তাহলে স্কোয়ার আর প্লাস 3 ইকুয়াল টু 4। 2x প্লাস 1 এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মানে 4x² প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 3 নিচে 2x প্লাস 1। এবার তাহলে 4, এদিকে 4 রয়েছে আর এদিকে হরে রয়েছে 2x প্লাস 1, তাহলে আর এদিকে 1, 4/1, তাহলে 1 তাহলে 4x² প্লাস 4x 3 প্লাস 1 ইকুয়াল টু 4 ইকুয়াল 4 এবং 2x প্লাস 1, তাহলে 4 ইন্টু 2x প্লাস 1, তাহলে 4x² প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 4 2 যা 8x প্লাস 4। আমরা একইভাবে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে 4x² প্লাস 4x, এটাকে আগে লিখে নিচ্ছি আমরা। এবার এদিকে এলে সাইন চেঞ্জ হবে, মাইনাস 8x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে 4x² প্লাস 4x মাইনাস 8x, তাহলে মাইনাস 4x। 4 প্লাস 4 মাইনাস 4 0, তাহলে প্লাস 4 আর মাইনাস 4, তাহলে কি রইল 4x² মাইনাস 4x। তাহলে 4x যদি কমন নিই কত রইবে, x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাই এখান থেকে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 1। তাহলে আমাদের সমাধান কি হলো,
x = 0 অথবা x = 1 হচ্ছে আমার এই সমীকরণের দুটো বীজ।